রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের সভার সভাপতি মহোদয় এবং আজকের এই সভায় উপস্থিত সম্মানিত এই আহ, আমাদের যে অর্গানাইজেশনটা রয়েছে ইয়ং মেন ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের সম্মানিত সদস্যবৃন্দ, আজকে যে আপনারা যে সভাটার আয়োজন করেছেন সেই সভাতে আমি নিজে যোগদান করে নিজেকে খুবই আনন্দিত অনুভব করছি এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ হচ্ছে একটা অর্গানাইজেশনের সঙ্গে জড়িত থাকাটা খুবই বড় একটা ভাগ্যের ব্যাপার। কারণ ব্যক্তিগতভাবে আমরা যদি কোনো কাজ করি তখন সমাজ এই কাজটাকে কোনো সময় পছন্দ করে বা কোনো সময় নাও করতে পারে। আর যদি আমরা 5 জনে 10 জনে মিলে একটা কাজ করি তখন কি হয়, আমাদের কাজের মানে ভ্যালুটা বেড়ে যায়। যদি 10 জনে মিলে যদি কোনো কাজটা করে, যে আমরা যদি মানে আমাদের কাজটা যদি লো কোয়ালিটিরও হয়, মানুষ এইটাকে মানে বিবেচনা এভাবে করবেন যে না, তারা তো চেষ্টা করেছে সমাজের কোনো কাজ করার জন্য, কিন্তু হয়তো তারা কাজটা মানে সাকসেস হয়নি, কিন্তু তারা পরবর্তীতে তারা এইবারের কাজ করে তারা টেকনিকটা ডেভেলপ হয়েছে, তাদের মধ্যে স্কিলটা ডেভেলপ হয়ে গেছে, তারা এইটা মানে জিনিসটা গ্রাউন্ড লেভেলে একটা অনুভূতি তাদের মধ্যে এসেছে, যে তারা জিনিসটা বুঝতে পেরেছে যে কাজটা যদি সাকসেস করতে হয় কোন কোন ধরনের আমরা মানে প্ল্যান প্রোগ্রাম করতে হবে, মানুষের সঙ্গে কীভাবে মানে আমরা অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করতে হবে, সেই জিনিসটা নলেজটা তাদের কাছে এসে গেছে। যেহেতু আমরা ইয়ং ম্যান ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন করেছি, ধরেন এই অর্গানাইজেশন আপনারা যেটা করেছেন সেটার মানে রেজিস্ট্রেশন আপনারা পেয়েছেন 2023 ইংরেজির ডিসেম্বর মাসের 11 তারিখ পেয়েছেন। তারপর থেকে আপনারা যে মানে অ্যাক্টিভিটিগুলো করেছেন, আপনারা নতুন মানুষ হিসাবে এনজিওর মানে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের নতুন একটা অর্গানাইজেশন খুলেছেন, যার কারণে আপনাদের অভিজ্ঞতা হয়তো কম, কিন্তু আপনাদের মধ্যে যে ক্ষেত কৃষি নিয়ে যে মানে একটা খুব একটা বিশাল একটা যে অভিজ্ঞতা যেটা রয়েছে, সেই অভিজ্ঞতাটা আপনারা আপনাদের অর্গানাইজেশনের মাধ্যমে কাজে লাগানোর আপনারা চেষ্টা করে যাচ্ছেন এবং ইনশাআল্লাহ করবেন। যেহেতু আজকে আমরা জানতে পেরেছি আমাদের যে অর্গানাইজেশনের এই ইয়ং ম্যান ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের যিনি সভাপতি মহোদয় রয়েছেন কমরুল ইসলাম চৌধুরী, উনি বলেছেন কিছুদিন আগে ওনার কাছে একটা অফার এসেছিল যে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের মাধ্যমে যদি কোনো মানে একটা গ্রুপ যদি করা যায় সরকারের আন্ডারে, যেমন এএসজি বলে, এগ্রিকালচার সার্ভিস গ্রুপ, সেটা যদি করা যায় আমাদের যে এই যে অর্গানাইজেশনটা খুবই বেশি উন্নত হতে বেশি সময় লাগবে না, কারণ আমরা মানুষের সঙ্গে তাড়াতাড়ি মিশে যাব, প্লাস মানুষের সঙ্গে যে রিলেশনটা আমরা যখন বেড়ে যাবে তখন আমরা স্কিমগুলো পাইতে আমাদের জন্য সুবিধা হবে। অন্যথায় মানুষরা আমরা যদি মানুষের সঙ্গে রিলেশন ডেভেলপ করি না, মানুষে আমাদের অর্গানাইজেশনকে সাপোর্ট করবে না। আর মানুষের যদি জনসাধারণের যদি সাপোর্ট একটা অর্গানাইজেশনের সঙ্গে থাকে না, তখন আমরা অর্গানাইজেশনটা আমরা ডেভেলপ করতে আমাদের সময় বেশি লাগবে। যার কারণে ওনার অফারটা যদিও উনি দিয়েছিলেন, আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলেন, কিন্তু আপনাদের ব্যক্তিগত অসুবিধার কারণে বা ধরুন ধরুন মানে কোনো একটা টেকনিক্যাল ব্যাপারের কারণে আপনারা মানে আপনাদের ইয়ং ম্যান ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের আন্ডারে আপনারা এরিয়াতে এএসজি যে গ্রুপটা, এগ্রিকালচার সার্ভিস গ্রুপটা আপনারা গঠন করতে পারেননি অর্গানাইজেশনের আন্ডারে, কিন্তু আপনারা অন্যর মানে হেল্প নিয়ে আপনারা অন্যভাবে হয়তো 1-2টা অর্গানাইজেশন করেছেন, এএসজি করেছেন আপনারা। এখন আমি আপনাদের কাছ থেকে, আমি যেহেতু একজন এনজিও কনসালটেন্ট, আমার নাম আলম হোসেন লস্কর, আমার বাসায় এখানেই সুনাইতেই আমজুরঘাটেই, আপনাদের এটা সুনাই লক্ষ্মীপুর নিয়ে আপনাদের অর্গানাইজেশনটা আপনারা তৈরি করেছেন, গঠন করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, আপনারা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের আন্ডারে করেছেন। আপনাদের কাছ থেকে এই জিনিসটা জানতে চাই যে আপনারা আপনাদের এরিয়াটা যদিও মানে আমাদের সোনাই এলাকা, লক্ষ্মীপুর এলাকা বিশেষ করে ফ্লাড এফেক্টেড এরিয়া, বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা এটা, তবুও মানুষ কিন্তু ক্ষেত কৃষি বাদ দেননি, মানুষ করে যাচ্ছেন। আমাদের এটা ক্ষেত কৃষি করার এরিয়া, ফার্মার্সদের এরিয়া, কৃষকদের এরিয়া। আপনারা যদি এখনও সময় তো বেশি যায়নি আপনাদের রেজিস্ট্রেশন করার পর, মাত্র 1 বছর অতিবাহিত হয়েছে, 1 বছর 1.5 বছর চলছে। আর আপনারা আমি আপনাদের যে ইয়ং ম্যান ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন যেটা আছে, এই অর্গানাইজেশনের সভাপতি মহোদয়ের কাছে অনুরোধ করব, আপনি দয়া করে আমাদেরকে বলুন আমরা নেক্সটে যদি এই এগ্রিকালচার সার্ভিস যে গ্রুপটা যদি করতে হয় আমাদের অর্গানাইজেশন থেকে, আমাদের কী করার প্রয়োজন আছে, ফার্স্ট স্টেপ কী, আমরা একটু আপনি যখন মানে ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন তাদের কাছ থেকে আপনি নলেজ নিয়েছেন, নলেজটা অর্গানাইজেশন আপনি সভাপতি হিসাবে যে অর্গানাইজেশন মানুষের সঙ্গে শেয়ার করেন, তা আমরা উপকৃত হব। অন্যদিকে আপনি যখন এই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, আপনার আন্ডারে আমরা কাজ করব। আমি যেহেতু কনসালটেন্ট, আমি এই অর্গানাইজেশনের কোনো মেম্বার নই,
আমি কোনো মেম্বার নই, কিন্তু অর্গানাইজেশনের সঙ্গে আমার মানে একটা লিঙ্ক রয়েছে যে আমি এই অর্গানাইজেশন, আমি যেহেতু এই এলাকার মানুষ আর এই অর্গানাইজেশনটার মানে উন্নতিকল্পে আমার ব্যক্তিগতভাবে আমি যেহেতু এনজিও লাইনে পড়াশোনা করেছি, আমি যদি কোনো গাইড দিতে পারি বা কোনো আপনাদেরকে লোন লিঙ্কেজ দিতে পারি বা রেফার করতে পারি, রেফারেল সিস্টেমে আমি যদি এনগেজ হতে পারি, তাহলে হয়তো আপনাদেরও ভালো হবে, আমারও নিজের প্রফেশনাল গ্রোথটা হবে। আমি এনজিও অ্যাক্টিভিস্ট হিসাবে, আমি একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে, আমি প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমারও প্রফেশনাল গ্রোথটা হবে। তাই আমি কমরুল ভাইকে অনুরোধ করছি, আপনি দয়া করে একটু এই বিষয়টা বলুন। আমরা নেক্সটে মানে যখন আমরা এই যে এগ্রিকালচার সার্ভিস গ্রুপটা করতে যাব, তখন আমরা কীভাবে করবো, আপনি কাইন্ডলি আমাদের একটু বলে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি আজকে কাপ্তানপুর 15-এর ইয়ংম্যান ফার্মার প্রজেক্ট অর্গানাইজেশনের সভাপতি হিসাবে সামান্য বক্তব্য তুলে ধরছি। তাও আমাদের আজকে উপস্থিত আমাদের এখানে আমাদের কনসার্নার যা আলম ভাইকে আমরা অনেক কষ্ট করে ইনভাইট করে আমাদের এখানে নিয়ে এসেছি। তাই আজকে সামান্য বক্তব্য আমি নিজেই রাখবো ওনার সঙ্গে। আর সেটাকে লক্ষ্য করে আমাদের অর্গানাইজেশনের যে মূল উদ্দেশ্য, আমাদের এনজিওর যে মূল উদ্দেশ্য, সেটাকে নিয়ে আমার কমিটির সদস্য আরও কারোর মুরব্বীও আছেন। আর চাচ্ছি আমি যে আগামীতে আমাদের এই ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের মেইন মূল ব্যাখ্যা, যেটা যে মূল উদ্দেশ্য, সেটাকে নিয়ে আমি মানে একটু আলোচনা করছি। যেহেতু আমাদের 2023 ইংরেজি ডিসেম্বর মাসে এই অর্গানাইজেশনটা রেজিস্ট্রেশন হয়েছে, তাই 1-1.5 বছর আমাদের অতিবাহিত হয়েছে। আগামীতে আমাদের উদ্দেশ্যটা যেটা, এই ফার্মার অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য যেটা, এটাকে নিয়ে আমরা একটু আলোচনা করব। আর উদ্দেশ্যটাই সেটাই রাখবো যে এই নামের কাজ, যে কাজ আমাদের এখন ফার্মার্সদের নিয়ে, কারণ আমি নিজেও ফার্মার্স, আমরা সকলেই ফার্মার্স। তাই আগামীতে আমরা যেভাবে মনে করেন গভর্নমেন্টে কি একটা অর্ডার এসেছে কিছুদিন আগে ছিল যে ফার্মার্সদের যে কোনো মেশিনারি, হয়তো ক্ষেত কৃষি নিয়ে যে কোনো মানে জরুরি কৃষকের প্রয়োজনীয় জিনিস, সেগুলি গভর্নমেন্ট থেকে আমাদের পেতে হলে একটু দরকার যে গভর্নমেন্টের গাইডলাইনটা ফলো করা। তাই এখানে আমাদের দেখে গেছি যে আমাদের শুধু দায়িত্ব এটাই, সরকারের অনুমতি হিসাবে যে এএসজি নামে এগ্রিকালচার সার্ভিস গ্রুপ ছাড়া আমরা কৃষকেরা কোনো কিছু পাওয়ার মানে কোনো লাইন নাই। এখন নতুন গভর্নমেন্টের অর্ডার যেভাবে হয়েছে, তাই আমাদের অতিবাহিত দিনটা আমরা পিছিয়ে ছুড়ে এখন আমাদের আগামীতে যদি আবার রেজিস্ট্রেশনের কোনো অর্ডার থাকে, তাহলে আমরা আবার এএসজি গ্রুপ করার লাগিয়া আমার কমিটি বরঞ্চ আরও গাঁওগুলিতে আমাদের সহযোগিতা করে আমরা এএসজি গ্রুপ করার উদ্দেশ্য আগামীতে রাখলাম। ধন্যবাদ। এখন আমার আলম ভাইয়ের একটু ধন্যবাদ। এই আমাদের অর্গানাইজেশন ইয়ংম্যান ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের মাননীয় সভাপতি মহোদয়, আপনি যেটা বলেছেন, আমাদেরকে যেটা আপনি যে আলোকপাত করেছেন, যদি আমরা কোনো গভর্নমেন্টের পক্ষ থেকে যদি আমরা কোনো ফ্যাসিলিটি পেতে চাই, তাহলে আমরা আমাদের অর্গানাইজেশন আন্ডারে আমরা এএসজি গ্রুপ গঠন করতে হবে। ইনশাল্লাহ আমরা ট্রাই করবো এএসজি গ্রুপ গঠন করার জন্য। আর এই যে ভিডিওটা আমরা যেটা করছি, আমরা যেহেতু আমি কনসালটেন্ট হিসাবে, এনজিও কনসালটেন্ট হিসাবে আমি এনজিও রেজিস্ট্রেশনের কাজগুলো করি, আর এনজিওর স্কিম রিলেটেড ব্যাপারে আমি কাজ করি। আর আমি যেহেতু আপনাদের এনজিওর সঙ্গেও মানে এই রেজিস্ট্রেশনের পারপাস নিয়ে জড়িত ছিলাম, আর আমি এই এলাকারই মানুষ, তখন আমি আপনাদের সঙ্গে আজকে এই মিটিংয়ে আপনারা আমাকে যে ইনভিটেশন করেছেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এই ভিডিওটা, এই যেটা আমরা যেটা এখন আলোচনা যেটা করছি, ভিডিওর মাধ্যমে আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমরা ইউটিউবে শেয়ার করব, ফেসবুকে শেয়ার করব, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে শেয়ার করব। এইগুলো শেয়ার করার উদ্দেশ্যটা আমরা যাতে আমরা অর্গানাইজেশনের যে উদ্দেশ্যগুলো আছে বা আমরা যে প্ল্যান প্রোগ্রাম যেগুলো করছি, মানুষের কাছে আমাদের মেসেজটা পৌঁছানোর, এটা আমাদের উদ্দেশ্য। আর মানুষ যখন আমাদের ব্যাপারে জানবে, যখন সরকারি অফিস আদালত যেগুলো আছে, তারা যখন জানবে সুনাইতে বা লক্ষ্মীপুর এলাকাতে, লক্ষ্মীপুর এলাকা নিয়ে একটা যে অর্গানাইজেশন রেজিস্টার্ড ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন হয়েছে, সেই অর্গানাইজেশনটা গ্রাসরুট লেভেলে কাজ করছে, তখন আমরা যখন ওনাদের কাছে যাব, যেমন ডিস্ট্রিক্টে যদি ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার সাহেবের কাছে আমরা যদি যাই, তখন ওনাকে আমরা বলতে পারবো যে স্যার আমরা এরিয়াতে কাজ করছি, মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছি, অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করছি।
আর আমরা আমরা আবার আমাদের অর্গানাইজেশনের মেম্বারশিপ যেটা সেটাও এক্সটেনশন করার চেষ্টা করব। তারপর মানুষদেরকে যে এই যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এটার আন্ডারে আমরা ইন্স্যুরেন্স করানোর চেষ্টা করব, এসজি গ্রুপ গঠন করার চেষ্টা করব। অন্যদিকে আমরা যদি পারি মানুষদেরকে সাহায্য করার যে ফাইন্যান্সিয়ালি যদি আমরা মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করি সেটাও আমরা প্ল্যান করব। আর সেই চেষ্টাটা যদি আমরা করতে চাই আমাদেরকে আমাদেরকে প্রথমে একটা পদক্ষেপ নিতে হবে যে আমরা ব্যাংকের কাছ থেকে লোন কীভাবে পাই সেই ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে। আমাদের অর্গানাইজেশনে যেহেতু ব্যাংক অফ ইন্ডিয়ার আন্ডারে আমাদের অর্গানাইজেশনে অ্যাকাউন্ট রয়েছে, তখন ব্যাংক অফ ইন্ডিয়ার যে ম্যানেজার স্যার আছেন আমাদের সুনাইর, ওনার কাছে আমরা যাব, বা ডিস্ট্রিক্টের যদি হেড অফিস থাকে সেখানে আমরা যাওয়ার চেষ্টা করব। গিয়ে আমরা বলবো যে আমাদের অর্গানাইজেশনের জন্য 10 লাখ 20 লাখের আমরা প্রয়োজন রয়েছে, যাতে আমরা ফার্মার্সদেরকে আমরা ফাইন্যান্সিয়াল মানে লোনটা দিতে পারি। অনেক মানুষ আছেন যাদের মানে বীজ কেনার বা চারা কেনার বা ধরুন সার কেনার বা এই যে আমরা মানে চারাগুলো যখন রোপণ করব সেটার জন্য যে খরচপাতি যেগুলো হয়, অনেক ফার্মার্স আছেন যারা মানে গরিব ফার্মার্স, তাদেরকে আমরা 5,000 10,000 দিয়ে যদি আমরা সাহায্য করতে পারি, 15-20,000 দিয়ে যদি সাহায্য করতে পারি, তারা ফসলটা তাদের মানে কাটার পরে তারা যদি আবার আমাদেরকে রিকভারি করে, তখন আমরা একটা রিলেশন মানে গঠন করতে পারবো ফার্মার্সের সঙ্গে। আর এর মাধ্যমে কী হবে, আমরা অ্যাক্টিভিটিগুলো বাড়বে। আর আমরা পরবর্তীতে আমাদের ট্র্যাক্টর যদি আনতে হয় এগ্রিকালচার ডিপার্টমেন্টে যাব, যেখান থেকে ট্র্যাক্টর আনা হয় সেখানে গিয়ে অ্যাপ্লাই করবো অর্গানাইজেশনের আন্ডারে। অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা অ্যাপ্লাই করবো। অর্গানাইজেশনকে যদি কোনো ট্র্যাক্টর যদি আমরা আনতে পারি, হ্যাঁ কিনতে পারি, বা মানে এই যে আমাদের যেটা একটা যদি ডিপার্টমেন্টের পক্ষ থেকে গভর্নমেন্টের আন্ডারে যদি আমরা কিনি, তখন আমাদেরকে সাবসিডি দেওয়া হয়। এমনি যদি দোকান থেকে কিনতে যাই, আমরা যে শোরুম থেকে কিনতে যাই সাবসিডি পাবো না। আর সরকারের মাধ্যমে যদি পাই আমরা সাবসিডি পাবো। এই যে ট্র্যাক্টরগুলো যদি আমরা ইউজ করতে পারি এলাকাতে আনার পরে, তখন আমাদের ফার্মার্সদেরও সুবিধা হবে। অন্যদিকে যেমন রোপণ করার জন্য হাই লেভেল মানে টেকনোলজি আছে, যেটা ট্র্যাক্টরের পিছনে যেমন আমরা যে যদি মানে এই যে চারাগুলো যদি লাগানোর পরে যদি অটোমেটিক যদি একটা রোপণ করা যায়, যেটা ম্যানুয়াল লেবার না লাগিয়ে সেটা যদি টেকনোলজির মাধ্যমে সেই ধরনের যদি ট্র্যাক্টর আমরা যদি সংগ্রহ করতে পারি, আমরা যদি ম্যানেজ করতে পারি, সেটাও আমরা চিন্তাধারা করবো ইনশাল্লাহ। এখন কথাটা হচ্ছে আমরা যখন এটা ইউটিউবে আপলোড করব, বা ধরুন ফেসবুকে করব, ইনস্টাগ্রামে করব, যারা আমাদের এই ভিডিওটা দেখবেন তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা নিজের কমেন্টটা দেবেন, যাতে আমরা ফার্মার্সের জন্য কোনো কাজকর্ম করতে আপনাদের কমেন্টের সাহায্য নিতে পারি। কমেন্টে আপনারা আমাদেরকে লিঙ্ক দেবেন। যেমন আমাদের এখন ধরুন আমরা যদি ফার্মার্সদেরকে লোন দিতে হয়, আমাদের এটা মাইক্রো ফাইন্যান্সের কোনো রেজিস্ট্রেশন নেই, কিন্তু আমরা 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 চিন্তাভাবনা করে দেখছি যদি সেবির আন্ডারে রেজিস্ট্রেশন করতে হয়, বা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যাফেয়ার্স এটার আন্ডারে যদি আমাদের রেজিস্ট্রেশন করতে হয়, আমরা রেজিস্ট্রেশন করার চেষ্টা করব। আর আপনারাও আমাদেরকে ইনপুটস দেবেন, আপনারাও আমাদেরকে গাইড দেবেন, যাতে আমরা এলাকার মানুষের জন্য, ফার্মার্সদের জন্য আমাদের অর্গানাইজেশনটা ভালোভাবে কাজ করতে পারে। আমি বিশেষ করে আমরা যেহেতু আমাদের মাতৃভাষা যেটা আমরা সিলোটি, আমরা যেটা কৈত্য ভাষা আমরা যেটা বলি সিলোটি ভাষাতে বলি। আর আমরা এমন অফিস আদালতে যখন কথাবার্তা বলি, মানে অফিস ল্যাঙ্গুয়েজ যখন হিসাবে ইউজ করি আমরা বাংলা, তখন আমরা শুদ্ধ বাংলা খেলু বাংলাটা বলার চেষ্টা করি, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে খেলু বাংলা চলে না, আমরা সিলোটি বাংলা। তাই আমি চেষ্টা করব সিলোটি বাংলা বলেও আমাদের এরিয়ার মানুষের কাছে যখন ভিডিওটা মানুষ দেখবেন, তখন তাদের কাছে আমরা যাতে মানে সরাসরি যোগাযোগটা করতে পারি, সেই উদ্দেশ্যটা রেখে আমি মানে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সিলোটি ভাষাও 2-4টা কথা বলে পাবলিকের কাছে মেসেজ পৌঁছানোর চেষ্টা করুন। তাই আমি ফিয়ারউদ্দিন ভাইকে আপনাকে না কোনো ব্যাপার নয়, শুনুন, আপনি একজন মেম্বার হিসাবে না আমার কথাটা বোঝার চেষ্টা করুন। শুনুন, আমি আবার চেষ্টা করবো, ফিয়ারউদ্দিন ভাই হন বা কাজল ভাই হন বা বুলন বাতিজা হন, যেও হন না কেন, বা বাপন ভাই, আপনারা সিলোটি ভাষাতে বলুন, যাতে ভিডিওটা যখন মানুষ দেখবে, কেলু ভাষা তো আমরা বলেছি 2-1 জন, হ্যাঁ, আর তারপরে যখন মানে সিলোটি ভাষায় আমরা যখন বলবো, তখন কী হবে, মানুষের কাছে মেসেজটা ডাইরেক্ট পৌঁছবে, ডাইরেক্ট। মানুষ যারা ফার্মার্স যারা আছেন, যারা ইচ্ছুক আছেন, এখানে একটা ক্লাব আছে, একটা এনজিও আছে, একটা অর্গানাইজেশন আছে, একটা সংস্থা আছে, যারা ফার্মার্সদের উন্নতির জন্য কার্যকলাপ করে যাচ্ছে, তাদের কাছে আমরা কীভাবে যাব, তাদের কাছে গিয়ে আমরা কীভাবে মেম্বারশিপ নেব, সেই বিষয়ে বাপন ভাই একটু বলুন। আপনি সিলোটি ভাষাতে বলুন, যাতে মানুষকে আমরা বুঝাতে পারি। আসসালামু আলাইকুম, নমস্কার। আমাদের ইয়ং ম্যান ফার্মার প্রসিডিওর অর্গানাইজেশনের পক্ষ থেকে যে
আমার ভাই এসেছেন। উনি বিগত কিছুদিন থেকে আমাদের সঙ্গে জড়িত ছিলেন এবং অনেক চেষ্টা করেছেন উনি, যে আমাদের এই অর্গানাইজেশনের সাথে, যে আমাদের এই কাপ্তানপুর 13, 15, 16 এত গরিব জায়গা, যে ফ্লাডে এত ক্ষতি হওয়ার পরেও আমরা সরকার থেকে কোনো কিছু পাইনি। তাই আমরা বুদ্ধি করে ওনার সাথে যোগাযোগ করে একটা চিন্তা করলাম যে আমরা কীরকম আমাদের গ্রামের গরিব মানুষের কাছে যেগুলো ক্ষতি হচ্ছে সেগুলো ওদেরকে পাওনা যেগুলো সরকার থেকে আমরা এনে দিতে পারি। তাই উনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন এবং আমি চাচ্ছি আমাদের এই গরিব এলাকার যত মেম্বার আছেন সকলে মিলে আমাদের সঙ্গে যোগাযোগ করে যে আমাদের এই এনজিও ইয়ং ম্যান ফার্মার প্রসিডিউর অর্গানাইজেশনে জড়িত হয়ে সবে, যদিও আমরা খুব বেশি আমাদের কাছে এক্সপিরিয়েন্স নেই কথা বলার, বা ধরুন আমরা মানুষের সঙ্গে গিয়ে যে আমরা সম্পর্কটা গড়ে তুলবো, আমরা একদিনে সব কিছু শিখতে পারবো না। এটা একটা সিস্টেমেটিক, এটা একটা কন্টিনিউ প্রসেস, একদিনে কোনো কিছু শেখা যায় না। তাই আমি রিকোয়েস্ট করেছিলাম বাপন ভাইকে যে সিলেটি ভাষাতে বলতে, কিন্তু উনি বলেননি, উনি কেলু বলেছেন, কোনো অসুবিধা নেই। এখন আমি বলবো যে যারা এলাকার মানুষ যারা এই অর্গানাইজেশনের সঙ্গে জড়িত হতে চান, ফার্মার্স যারা সুনাই থেকে লক্ষ্মীপুর থেকে, ধরুন যারা রকরপাড় বলুন, আমজুরঘাট বলুন, স্বাধীন বাজার বলুন, বা ফিশারিপাড় বলুন, বা ধরুন আমাদের রামনগর বলুন, হ্যাঁ, এই এলাকার যে মানুষরা যারা ফার্মার্স যারা কৃষক যারা রয়েছেন, আপনারা যদি এই এনজিওর সঙ্গে জড়িত হতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন। সেক্রেটারি যিনি রয়েছেন সাদিক আহমেদ মজুমদার, এবং প্রেসিডেন্ট রয়েছেন আমাদের কমরুল ইসলাম চৌধুরী, ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। বা অন্যান্য যারা মেম্বার রয়েছেন, কাজল ভাই রয়েছেন, চেষ্টা করবেন যদি মেম্বারশিপ অর্গানাইজেশনের সঙ্গে নিয়ে থাকেন, তখন আপনাদেরকে এই অর্গানাইজেশন যে কোনো একটা প্রোগ্রামের জন্য, ফ্যাসিলিটির জন্য প্রথমে আপনাদেরকে ডাকবে। তাই আমি একজন কনসালটেন্ট হিসেবে, এনজিও অ্যাক্টিভিস্ট হিসেবে, এনজিও রিলেটেড পড়াশোনা করেছি, আমি ওয়ার্ক নিয়ে পড়াশোনা করেছি, আমি ব্যাচেলার্স করেছি, মাস্টার্স ওয়ার্ক করেছি, এবং আমার এনজিওর অভিজ্ঞতা 10-12 বছরের অভিজ্ঞতা, এনজিওর কাজ করার অভিজ্ঞতা আমার আছে। তাই আমি আপনারা এই ফার্মার্স ইয়ং ফার্মার্স প্রডিউসার যেটা রয়েছে, এই অর্গানাইজেশনের দোয়া করবেন, আপনারা সহযোগিতা করবেন যাতে এই অর্গানাইজেশনটা এগিয়ে যেতে পারে, আপনাদের জন্য কাজ করতে পারে। আমাদের আজকের যে প্রোগ্রামের যে আমরা যে আলোচনাগুলো করার আমাদের ছিল, সেটা বিশেষ করে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য, উত্থাপন করার জন্য। আমরা প্রেজেন্ট করেছি আপনাদের কাছে। আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এই প্রোগ্রামটা কীভাবে হচ্ছে, আপনারা এই প্রোগ্রামটা দেখে আপনাদের ভালো লাগলো না, আমাদের আরও কোনো কারেকশন করার প্রয়োজন রয়েছে, সেটা আমাদেরকে সাজেশন দেবেন। এই বলে আজকের প্রোগ্রামের এই যে আমাদের যেটা ভাষণ দেবার কার্যকলাপ, যেটা এখানে সমাপ্তি দিচ্ছি। আপনাদেরকে সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।